সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই রাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি সাজিয়েছি আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় নবম। নবম অধ্যায়ে আছে আর্থিক বিবরণী। পূর্বের ধারাবাহিকতায় এটা এই অধ্যায়ের সপ্তম ক্লাস। তোমরা জানো আমাদের আর্থিক বিবরণী অধ্যায়ে পরীক্ষার প্রশ্নে দুটি আবশ্যিক প্রশ্ন থাকে এবং দুটি প্রশ্নই উত্তর করতে হয়। আমরা গত ক্লাস পর্যন্ত সেবামূলক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর সৃজনশীল অঙ্কের সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা উৎপাদনশীল প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর সৃজনশীল অঙ্কের সমাধান করব। অঙ্ক হিসেবে এটা হল আমার প্রশ্ন নাম্বার 5। আমি এই প্রশ্নটা নিয়েছি দিনাজপুর বোর্ড 2019-এর 1 নাম্বার অঙ্ক। আজকে ক্লাসে আমি এই অঙ্কটা তোমাদের সমাধান করে দেখাবো। প্রশ্নটা আমি একটু পড়ি। সোনালী ব্রাদার্সের 2018 সালের 31 ডিসেম্বর তারিখে রাওয়ামিল নিম্নরূপ। অর্থাৎ আমার এখানে রাওয়ামিল দেয়া আছে, কিছু সমন্বয় দেয়া আছে। আমি সমন্বয়গুলো একটু পড়ি। সমাপনী মজুত পণ্য 25,000 টাকা, এটা দুই জায়গায় বসবে, একবার বিশদ আয় বিবরণীতে বসবে, আবার আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদের দিকে বসবে। খরিদ্দারদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 3,500 টাকা, এটা 2 নম্বর সমন্বয়। এটা একবার বিশদ আয় বিবরণীতে ক্রয় থেকে বাদ যাবে, আবার বিজ্ঞাপনের সাথে যোগ হবে। 3 নম্বর সমন্বয়, অলিখিত বিক্রয় 8,000 টাকা হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ ধারে বিক্রয়, এটা হিসাবভুক্ত হয়নি। এটা একবার বিক্রয়ের সাথে যোগ হবে, আবার প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে। কারবারের প্রয়োজনে 4 নম্বর সমন্বয়, কারবারের প্রয়োজনে নগদ 35,000 টাকা মূলধন হিসেবে আনলেন, অর্থাৎ মালিক কারবারের প্রয়োজনে অতিরিক্ত মূলধন এনেছেন 35,000 টাকা। এটা একবার নগদের সাথে যোগ হবে, আর একবার মূলধনের সাথে অতিরিক্ত মূলধন নামে বসবে। করণীয়, ঋণের সুদ নির্ণয় করো। আমরা একটা ঋণ দেওয়া আছে 5% ঋণ 40,000 টাকা, ব্র্যাকেটে তারিখ দেওয়া আছে 30/4/2018। এটার উপর আমাকে সুদ বের করতে হবে। ক্ষয়ে মোট মুনাফা 10,500 টাকা ধরে প্রতিষ্ঠানের নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। অর্থাৎ আমার প্রশ্নে মোট মুনাফা দেয়া আছে, তাহলে আমাকে আর মোট মুনাফা বের করতে হবে না। আমি মোট মুনাফা লিখে বিশদ আয় বিবরণী তৈরি করব, সেখান থেকে আমি নিট মুনাফা বা নিট ক্ষতি বের করব। গয়ে এই প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর সম্পদের পাশে আমি মোট সম্পদটা বের করব। এই হলো আমার প্রশ্ন। এবার আমি যাব কয়ের উত্তরে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কয়ে আমাকে বের করতে বলেছে ঋণের সুদ। ঋণের সুদ নির্ণয়। আমার প্রশ্নে ঋণের সুদ, আমার প্রশ্নে ঋণ দেয়া আছে 40,000 টাকা, প্রশ্নে হার দেওয়া আছে 5%, তারিখ দেয়া আছে 30/4/2018, অর্থাৎ এপ্রিলের 30 তারিখে সে ঋণ নিয়েছে।
এপ্রিল 30 তারিখ যদি সে ঋণ নিয়ে থাকে তাহলে এপ্রিল মাসের উপর সুদ হবে না, মে থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ 8 মাসের তাকে ঋণের উপর সুদ দিতে হবে। ঋণ হলো 40,000 টাকা, হার হলো 5%, সুদ দিতে হবে 8 মাসের। এটা আমি বের করলে হবে 1333 টাকা। আমি আবার বলছি, আমার ঋণ হলো 40,000 টাকা, প্রশ্নে দেয়া আছে হার হলো 5%। যেহেতু ঋণটা সে নিয়েছে এপ্রিল মাসের শেষ তারিখে, তাহলে এপ্রিল মাসের সুদ হবে না, মে থেকে ডিসেম্বর পর্যন্ত 8 মাস হয়, 8 মাসের সুদ তাকে হিসাব করতে হবে। 8 মাসের সুদ হবে 1333 টাকা, অর্থাৎ সোনালী ব্রাদার্সকে 1333 টাকা ঋণের সুদ দিতে হবে। এইটাই হলো আমার কয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্ষয়ে সোনালী ব্রাদার্স বিশদ আয় বিবরণী 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমস্ত বছরের জন্য, অর্থাৎ এখানে আমাকে বিশদ আয় বিবরণী তৈরি করতে হবে। তবে আমার মোট মুনাফা দিয়ে আছে 10,500 টাকা। আমার মোট মুনাফা হলো প্রশ্নে প্রদত্ত 10,500 টাকা। তাহলে আমাকে এই অঙ্কে মোট মুনাফার বের করা লাগবে না, প্রশ্নে দেয়া আছে 10,500 টাকা। এরপর থেকে আমি নিট মুনাফা বা ক্ষতি বের করব। বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় আমার প্রশ্নে কি কি পরিচালন ব্যয় দেয়া আছে? মণিহারি দেয়া আছে 5,000 টাকা, মণিহারি আমার রামিরে দেয়া আছে 5,000 টাকা। সাধারণ খরচ দেয়া আছে 6,000 টাকা। মণিহারি 5,000 টাকা, সাধারণ খরচ 6,000 টাকা। আমার রাওয়া মিলে ভাড়া দেয়া আছে 21,000 টাকা। ব্র্যাকেটে লিখে আছে 4/3 অর্থাৎ 4/3 সমান 21,000 টাকা। তাহলে আমার 4/1 বকেয়া আছে, ভাড়া বকেয়া আছে। অৌকিক নিয়মে 4/3 যদি 21,000 টাকা হয়, 4/1 হবে 7,000 টাকা। আমার ভাড়া বকেয়া আছে যোগ বকেয়া 7,000 টাকা। আমি যোগ করলে হবে 28,000 টাকা। মণিহারি 5,000 টাকা, সাধারণ খরচ 6,000 টাকা, ভাড়া রাওয়া মিলে দিয়ে আছে 21,000 টাকা। আমি বকেয়া বের করলাম 7,000 টাকা, যোগ করলে হবে 28,000 টাকা। সমন্বয় থেকে আমার একটা বিজ্ঞাপন আসবে, বিনামূল্যে পণ্য বিতরণ। যেহেতু আগে থেকেই বিজ্ঞাপন নাই, এটা সরাসরি বসবে বিজ্ঞাপন 3,500 টাকা। আমার পরিচালন ব্যয়ে এই 4টে ব্যয় আছে, এগুলির যোগফল হবে 42,500 টাকা।
আমার প্রশ্নে দেয়া আছে মোট মুনাফা 10,500 টাকা, আমার পরিচালন ব্যয় যোগফল হলো 42,500 টাকা। অর্থাৎ আমার মোট মুনাফা থেকে ব্যয় বড়, ব্যয় বেশি, তাহলে আমার হবে পরিচালন মুনাফা না হইয়া পরিচালন ক্ষতি হবে। এটা বিয়োগ যাবে, বিয়োগ গেলে হবে 32,000 টাকা। এটা হলো আমার পরিচালন ক্ষতি। সুতরাং পরিচালন ক্ষতি 32,000 টাকা। আমরা প্রশ্নে কয়ে বের করেছিলাম ঋণের সুদ। ঋণের সুদ এটা অপরিচালন ব্যয়, এটাও বাদ যাবে, বাদ অপরিচালন ব্যয়। এটা এই হেডের মধ্যে বসবে। অপরিচালন ব্যয় হবে আমার ঋণের সুদ, এটা ক হতে 1,333 টাকা। এটাও বাদ যাবে। আমার পরিচালন ক্ষতি হলো 32,000 টাকা, নেগেটিভ ফিগার। ঋণের সুদ 1,333 টাকা, তাও নেগেটিভ ফিগার। দুইটি ক্ষতি যোগ হয়ে আমার নেট ক্ষতি হবে, অর্থাৎ 33,333 টাকা। এটা হলো আমার নেট ক্ষতি। নেট ক্ষতি 33,333 টাকা। আমি আবার বলছি, আমার ক্ষয়ের উত্তরে মোট মুনাফা 10,500 টাকা, এটা প্রশ্নে দেয়া আছে। আমি বাদ দিব এখান থেকে পরিচালন ব্যয়। আমার রাওয়া মিলে দেওয়া আছে মনিহারি 5,000 টাকা, সাধারণ খরচ রাওয়া মিলে দেওয়া আছে 6,000 টাকা, ভাড়া 21,000 টাকা রাওয়া মিলে দেওয়া আছে। আমি বকেয়া বের করেছি এখান থেকে 7,000 টাকা, মোট হলো 28,000 টাকা। আমার সমন্বয় একটা বিজ্ঞাপন দেওয়া আছে, সমন্বয় থেকে 3,500 টাকা। এই চারটা যোগ করলে হবে 42,500 টাকা। আমার মুনাফা হলো 10,500 টাকা, আমার ব্যয় হলো 42,500 টাকা। যেহেতু আমার ব্যয়টা বড়, আমার হবে কি পরিচালন ক্ষতি কত টাকা? 42,500 থেকে 10,500 বিয়োগ করলে হবে 32,000 টাকা। এটা হলো আমার পরিচালন ক্ষতি। এরপরে অপরিচালন ব্যয়। আমি কয়ে বের করেছি ঋণের সুদ ক হতে 1,333 টাকা। এটাও নেগেটিভ ফিগার, এটাও নেগেটিভ ফিগার। দুইটি নেগেটিভ ফিগার যোগ হয়ে হবে 33,333 টাকা। এটা হলো আমার নেট ক্ষতি। ক্ষয়ে আমি পেলাম কি পরিচালন ক্ষতি 32,000 টাকা, নেট ক্ষতি 33,333 টাকা। এইটাই হলো আমার ক্ষয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার গয়ে আমাকে বের করতে বলেছে মোট সম্পদের পরিমাণ। মোট সম্পদ বের করতে হলে আমাকে আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। কার? সোনালী ব্রাদার্স। আর্থিক অবস্থার বিবরণী আংশিক, অর্থাৎ একটা পাশ আমরা করব, সম্পদের পাশটা। 31শে ডিসেম্বর 2018 ইংরেজি। বিবরণ টাকা টাকা টাকা। সম্পদের পাশে প্রথমে আসবে চলতি সম্পদ। চলতি সম্পদ। আমারও মিলে দিয়ে আছে
প্রাপ্য হিসাব 40,000 টাকা। প্রশ্নে দিয়ে আছে প্রাপ্য হিসাব 40,000 টাকা, এটা রামিলের আইটেম। এখানে সমন্বয় আছে অলিখিত বিক্রয় 8,000 টাকা। অলিখিত বিক্রয় একবার বিক্রয়ের সাথে যোগ হবে, আবার প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে। যোগ অলিখিত বিক্রয়, ৳8,000 টাকা। যোগ করলে হবে 48,000 টাকা। র মিল থেকে আসলো 40,000 টাকা, সমন্বয় থেকে আসলো 8,000 টাকা, যোগ করলে হবে 48,000 টাকা। এরপরে র মিলে দিয়ে আছে আমার ব্যাংকে জমা। ব্যাংকে জমা র মিলে দিয়ে আছে 9,000 টাকা। এটার সাথে যদি সমন্বয় নাই, এটা সরাসরি বসবে 9,000 টাকা। এরপরে নগদ তহবিল আমার র মিলে দিয়ে আছে 22,000 টাকা। একটা সমন্বয় আছে মালিক 35,000 টাকা অতিরিক্ত মূলধন নেয়, এটা একবার নগদের সাথে যোগ হবে, আবার মূলধনের সাথে যোগ হবে। তাহলে রামিলের আইটেম হলো 22,000 টাকা, সমন্বয় থেকে আসবে অতিরিক্ত মূলধন 35,000 টাকা। যোগ করলে হবে আমার 57,000 টাকা। র মিলের আইটেম 22,000 টাকা, সমন্বয়ের আইটেম 35,000 টাকা, যোগ করলে হবে 57,000 টাকা। এরপর আরেকটা আইটেম আছে সমাপনী মজুদ। সমাপনী মজুদ পণ্য আমার সমন্বয়ে দেয়া আছে 25,000 টাকা। আমার চলতি সম্পদের মধ্যে আর কোনো আইটেম নাই, এই চারটা যোগ করলে হবে 1,39,000 টাকা। 1,39,000 টাকা। আমার সম্পদের পাশে চারটা সম্পদ বসে, চলতি সম্পদ, বিনিয়োগ, স্থায়ী সম্পদ, অসমন্বয়কৃত ব্যয়। চারটে হেডিং এর আন্ডারে সম্পদগুলি বসে। আমার এই অঙ্কে চলতি সম্পদ আছে আর স্থায়ী সম্পদ আছে, বিনিয়োগ নাই। স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদের মধ্যে আমার একটা আইটেম আছে আসবাবপত্র। সেটা হলো আমার 60,000 টাকা। এটা সরাসরি থার্ড কলামে বসবে 60,000 টাকা। আমার চলতি সম্পদের যোগফল হলো 1,39,000 টাকা। স্থায়ী সম্পদ আসবাবপত্র একটা আইটেম আছে 60,000 টাকা। আমার সম্পদের পাশে আর কোনো আইটেম নাই, যোগ করলে হবে আমার 1,99,000 টাকা। 1,99,000 টাকা। এইটা হলো আমার মোট সম্পদ।
আমি আবার বলছি, আমার প্রশ্নে 4টা চলতি সম্পদ দেয়া আছে। এই 4টার যোগফল হলো 1,39,000 টাকা। একটা স্থায়ী সম্পদ দেয়া আছে আসবাবপত্র 60,000 টাকা, যোগফল হবে 1,99,000 টাকা। তাহলে আমার মোট সম্পদ হলো 1,99,000 টাকা। আমাকে গয়ে এই মোট সম্পদের পরিমাণই বের করতে বলেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি উৎপাদনকারী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণের একটি সৃজনশীল অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখালাম। আগামী ক্লাসে আরেকটি প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।